Mind does not like to identify with the present, but loves to dwell in the memory lane. Anton Chekhov is not only an icon of Russian literature, but an world-renowned dramatist. He has analyzed how the mind plays on human characters. His observations are in a manner which touches our hearts. Today, we are going to witness one of his internationally acclaimed one-act play adapted by the famous theatre personality Sri Ajidesh Bandyopadhyay. আচ্ছা কি ব্যাপার বলো তো, কি ঘেরো রে বাবা? নাটক কখন শেষ হয়ে গেছে? হল ফাঁকা, শাহজাহান জাহানারা সব পাত্রপাত্রী বোবা, আমি দিলদার এই গ্রিন রুমে পড়ে পড়ে নাক ডাকছিল। তো 12টা বেজে গেছে আমার, 12টা বেজে 5। রাত কত হলো কে জানে। এত মাল টানলে কি আর কাণ্ডজ্ঞান থাকে? চেয়ারে পড়েছি আর ঘুম। उठा, वाह 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 वाह, बहुत अच्छा, अच्छा ही किया है। अरे क्या होगा तुमसे? कुछ नहीं, बिल्कुल कुछ नहीं। रामरेज, अरे हे रामरेज, কোথায় গেল লোকটা? কেন ঠেলে পড়ে আছে বোধহয়? রামরেজ, চারিদিকে নিচ্ছুপ, শুধু নিজের গলার আওয়াজটাই বারবার আমার কানে এসে বাজছে। কেমন যেন ভয় ভয় করছে। কাল রাতেও ঠিক এইরকম হয়েছিল। মদ গিলে গ্রিন রুমে পড়েছিল ওই বেটা রামরেজ, আমাকে ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিল। খুশি হয়ে আমাকে সন্ধ্যাবেলা 3 টাকা বকশিস দিল। আর তারপর কি হলো? সেই টাকায় মদ গিলে এখন কোথায় পড়ে আছে? মেন গেটে নিখাত তালা পড়ে গেছে। সত্য সব পাগলের পাল্লায় পড়ে গেছে। আজ রাতে কতটা গিলেছি কে জানে। এই হলো মাতালের বিপদ, ছাড়বো বললে ছাড়ার নেই। আরে বাবা, আমি খুশি হয়ে তোকে বকশিস দিলাম, আর তুই কিনা সেই টাকা আমাকে 1.5 বোতল খাইয়ে দিয়ে কোথায় চলে গেলি? একেবারে রাম দিল। বুকের ভেতরটা কেমন থরথর করে কাঁপছে। বুকের ভেতরটা সেটা অডিটোরিয়াম। ইন্টারভ্যালে দর্শকরা সব হাঁটাহাঁটি শুরু করে দিয়েছে। জিমটা কি টানছে রে বাবা, অকারণ রে বাবা, অকারণ। কেউ যদি বলে রজনীবাবু বাস তো অনেক হলো, এবার মদ খাওয়াটা ছাড়ুন, কোনো জবাব আছে? কোনো জবাব নেই। রোজ দিন যায়, সন্ধে আসে, আর আমি মদ খাই। ভগবান, শীতটাটা গেল, বুকের ভেতরটা যেন কেমন কাঁপছে, মনে হচ্ছে যেন। আচ্ছা রজনী বাবু, বয়স তো আর কম হলো না, হ্যাঁ? 68 বছর। কত বুড়ো হয়েছেন বলুন দেখি?
হ্যাঁ, বুড়ো তো হয়েছে। হ্যাঁ, ছেলে ছোকরাদের মতো ঢং ঢং করতে পারেন, লম্বা চওড়া চেহারা আছে, ভেবেছেন এইভাবে আরো কিছুদিন চালিয়ে দেবেন? হ্যাঁ, লম্বা চুলে রোজ 1.5 শিশি কলপ লাগিয়ে যেরকম ইয়ারকি মারেন, তাতে ঠিক বয়সটা বোঝা যায় না। কিন্তু যা গেল সে কি আর ফিরে আসবে? 68টা বছর এক পা করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। এখন জীবনে কোনো ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্দেহ ফুরিয়েছে, শুধু আজ রাতের অপেক্ষা। আর এখানেই তো গল্প শেষ। তারপর রজনী বাবু বলবেন, আমি আর লাস্ট সিনে প্লে করব না ভাই, আমি আর লাস্ট সিনে প্লে করব না, আমাকে তোমরা ছেড়ে দাও। কিন্তু কোনো ছাড়ার নেই। ঘাটে উঠবেই শ্মশান ঘাট, সব আত্মীয় পরিজন, ওপারের দুধ উইংসে রেডি। জানেন রজনী বাবু, আজ এই 45 বছর থিয়েটার জীবনে এই প্রথম মাঝরাতে স্টেজে আপনি একা। কেন জানেন? সব মাথালেরই কারবার। সামনেটা কিছু দেখা যাচ্ছে না? না, ওই তো ব্যালকনিটা দেখা যাচ্ছে। ফার্স্ট বক্স, সেকেন্ড বক্স, থার্ড, ফোর্থ, সব যেন অন্ধকারে ডুবে আছে। সব মিলিয়ে সেটা একটা শ্মশান ঘাট। আর তার 4 দেওয়ালে কালো কালো অঙ্গারে লেখা আছে আমার জীবনের শেষ কথাগুলো। কত নড়াচড়া, কত উদ্বেগ, কত মায়া, কত প্রেম। সব মিলিয়ে যেন একটা মৃত্যুর নিঝুম ঘুমের আয়োজন করেছে কারা। কি শীত করছে! হ্যাঁ, সব আছে, কেবল মানুষ নেই। সব কুতুরে বাড়ির মতো খা করছে, কেমন যেন ভয় করছে। আমার শিরাদণ্ড যেমন কেমন শিথিল হয়ে আসছে। রামরেজ, কাহা গয়া রে? আজ মাঝরাতে এইসব মৃত্যু, শ্মশান, এসব আবল তাবল বকছি না। আর হবেই না কেন? আজ রাত্রে কম গিলেছি। আচ্ছা রজনী বাবু, এই বয়সে আর এসব কি সয়? মদটা ছাড়ুন মশাই, মদটা ছাড়ুন। 68টা বছর হয়ে গেছে। আর 2 পা এগোলেই তো চিতার কাটে উঠবেন মশাই। আরে মশাই, আপনার মতো যার বয়স 68 বছর, তারা কি করে জানেন? সময় মতো মাপযোগ করে খাওয়া দাওয়া করে সকাল বিকেল হাঁটতে যায়, সন্ধ্যেবেলা কীর্তন করেন, ভগবানের নাম করেন। আর আপনি? আচ্ছা পাগল মশাই আপনি। এই মাঝরাতে দিলদারের পোশাক পরে পেট ভর্তি মদ গিলে থিয়েটারি ভাষায় কি সব আবল তাবল বকছেন বলুন দেখি। হ্যাঁ, সবাই ভয় পেয়ে যাবে যে। আন্দাজ করুন দেখি আপনার চোখ দুটো এখন দেখতে কেমন হয়েছে। যার মশাই যার, মেকআপ টেকআপ তুলে, চুলা ছুঁড়ে, ভদ্রগোছের জামা কাপড় পরে বাড়ি যান দেখিনি। কি যে পাগলামি করেন না।
আরে মশাই, এইসব ভাবলে সারা রাত ধরে যদি ভাবেন তারপর করবেন যে মরাতি 1.25 লাখ। এখনো পাবলিক আমাকে ভালোবাসে, কিন্তু যেই স্টেজ থেকে নামবো অমনি কে কার কেউ কারো নয়। তখন কি কে বুড়ো মাতালটাকে টেনে তুলে বসিয়ে বলবে, উঠুন রজনী বাবু উঠুন, যান বাড়ি যান? কেউ বলবে না, কেউ বলবে না। আর বাড়ি গিয়ে কি করব? আমার তো বাড়িতে ভালো লাগে না। পৃথিবীতে আমি একা, আমার কেউ নেই, বউ নেই, ছেলেপুলে নেই, বন্ধু বান্ধব নেই, আত্মীয় পরিজন কেউ নেই। আমি একা, আমি নিঃসঙ্গ। ধুধু করা দুপুরে চলন্ত মাঠে বাতাস যেমন একা, নিঃসঙ্গ। কেউ কি আদর করে আমার সঙ্গে দুটো কথা বলে? মরার আগে আমার মুখে 2 ফোঁটা জল দেবে সেরকমও আমার কেউ নেই। ও, এইসব কথা যখন ভাবি তখন মুখের ভেতরটা কেমন হয়ে যায়। তখন কেউ আদর করে দুটো কথা বলে না, কেউ বুড়ো মাতালটাকে ধরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয় না। আমি কে? আমার কেউ নেই। সবাই বলে পাবলিক আমাকে ভালোবাসে। পাবলিক পাবলিক তো থিয়েটার দেখে বাড়িতে গিয়ে দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছে, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে। আমাকে আর কেউ চায় না, আমাকে আর কেউ চায় না। কিন্তু আমিও তো মানুষ, হাত পাওলা জ্যান্ত মানুষ। আর 5 জনের মতো আমারও তো হাত পা আছে। আমার শরীরের শিরায় শিরায় কি জল বইছে? রক্ত বইছে না, সৎ বংশের পবিত্র রক্ত। আমিও উঁচু বংশের রাণীদের প্রাচীন ভদ্র ব্রাহ্মণ বংশে জন্মেছিলাম। থিয়েটার লাইনে আসার আগে আমি পুলিশের চাকরিতে ঢুকেছি, ইন্সপেক্টর অফ পুলিশ। আর তখন কি চেহারা আমার, কম বয়স, চেহারার মধ্যে একটা জেল্লা ছিল, কাউকে তোয়াক্কা করতাম না। শরীরে শক্তি ছিল, মনের মধ্যে জোর ছিল, আজকে 4 ডবল কাজ করতে পারতাম। তারপর সে চাকরি ছেড়ে দিলাম, নতুন করে আমার জীবন শুরু হলো নাটক নিয়ে। আর তখন আমার কি নামডা, কি খাতির, কি প্রতিপত্তি। তারপর এইসব দিন দিয়ে গেল, শেষ হয়ে গেল আমার সেই ভালো ভালো দিনগুলো। সব গেল, সব গেল। একেবারে আমাকে নিঃশেষ করে দিয়ে গেল। আগে আমি বুঝতে পারিনি, আজ রাতে স্টেজে এসে স্পষ্ট বুঝতে পারলাম। থিয়েটারের ওই ব্যাক ওয়ালের দিকে যখন তাকালাম, একটু আগে যেমন অন্ধকারের দিকে তাকিয়েছিল, সেই রকম মনে হলো আমার জীবনের সমস্ত খাতাকে যেন আমার সামনে খুলে ধরেছে। থিয়েটারের দেয়ালে দেয়ালে অঙ্গারের কালো কালো অক্ষরে লেখা আমার 45 বছরের জীবন। ও কি জীবন! দেখলাম এক এক করে সব পার হয়ে যাচ্ছে। আমার ক্ষমতা, আমার যৌবন, আমার আদর্শ, আমার সম্ভ্রম, প্রেম, নারী, মেয়ে, একটা মেয়ে।
তখন আমার বয়সও কত আর খুব কম, সবে নতুন এই লাইনে এসেছি। দেহে মনে টকবক করে ফুটছে উৎসাহ। একদিন একটা মেয়ে আমার অভিনয় দেখে আমার প্রেমে পড়ে গেল। বড় লোকের মেয়ে, খুব সুন্দরী দেখতে, বাপের অঢেল পয়সা। মেয়েটা বেশ লম্বা, ফর্সা, সুন্দর, ছিপছিপে গড়ন, ফুর্তি বয়স। আহা, সব থেকে ভালো ছিল ওর মনটা। কোনো ঘোরপ্যাচ নেই, কোনো ঘোরপ্যাচ নেই। আর তার হাসি, কিন্তু তার মধ্যেই কোথায় যেন একটা আগুন লুকিয়েছিল। গ্রীষ্মের বিকেলে পশ্চিম আকাশে সূর্যাস্তের মেঘের মধ্যে যে আগুন থাকে, সেই রকম আগুন। কি তার দৃষ্টি, সেই কালো টানা টানা চোখের দৃষ্টি, সেই দৃষ্টি অন্ধকারে বসে ভাবলে মনে হতো যেন কোনো অচেনা দিনের আলো। আর তার মাথা ভর্তি কালো রাশি রাশি চুল, চুলের ঢেউ। দুর্গম পার্কে ধসিয়ে দেয় যেমন পাহাড়ি নদীর দুর্গম খরস্রোত, অজানা শক্তির গতিতে যেমন সমস্ত পাহাড় থরথর করে ওঠে, তীব্র আক্ষেপে ভেঙে চুরমার হয়ে যায়, মুহূর্তে প্রলয় ঘটে যায় পৃথিবীতে। সেই ঢেউ যদি আমাকে ভাসিয়ে নিয়ে যায়, যাক, আমাকে উল্টে পাল্টে খেলতে চায়, খেলুক। তারপর আমি একদিন ওকে স্পষ্ট দেখলাম আমি ওর সামনাসামনি দাঁড়িয়ে আছি। কি সুন্দর দেখতে, মনে হলো যেন প্রভাতের আলোর চেয়েও সুন্দর। সেই যে আমার দিকে কেমন অদ্ভুত ভাবে তাকিয়ে থাকতো। আহা, মরে যাব তবু ভুলবো না তার সেই দৃষ্টি। ও শুধু আমাকে আলমগীরের পাঠ করতে দেখেছিল, আর কিছু না। আমাকে কিচ্ছু বলতে হয়নি, রেখে ঠাকে সত্যি মত্যি কোনো কিছু না। একদিন চেঁচে আমার সঙ্গে প্রেম করতে আলাপ থেকে হলো ঘনিষ্ঠতা, ঘনিষ্ঠতাকে হলো প্রেম। আর তখন আমার বয়স, সামনে ব্রিলিয়েন্ট ফিউচার, মনের মধ্যে কত জোর, কত আশা, কত প্রাণ। একদিন বললাম, চল, অনেকদিন তো হলো, চলো এবারে বিয়ে করে ফেলি। আর কতদিন এইভাবে কাটাবো? চলো তোমার বাবার কাছে গিয়ে আমাদের বিয়ের কথাটা পারি। বলল, হ্যাঁ, আমি তোমাকে ভীষণ ভালোবাসি, নিশ্চয়ই বিয়ে করো, কিন্তু তার আগে তুমি এই থিয়েটার করাটা ছেড়ে দাও। থিয়েটার করা ছেড়ে দেবো, থিয়েটার করা ছেড়ে দেবো কেন? ওই যে বড় লোকের সুন্দরী মেয়ে সারা জীবন থিয়েটারওয়ালা লোকেদের সঙ্গে প্রেম করতে পারবে, কিন্তু বিয়ে নইব ছ। সেদিন আমার চোখের সামনে সমস্ত দৃশ্য পরিষ্কার হয়ে গেল। কি একটা সেদিনে রোল করছিলাম, বাজে হাসির বই। স্টেজে উঠে অভিনয় করতে করতে আসল জিনিসটা আমি বুঝতে পারলাম। যারা বলে যে নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প, তারা সব গাদা, মিথ্যে কথা বলে, বাজে কথা বলে। পবিত্র শিল্প অভিনেতা মানে তো একটা চাকর, একটা জোকার, লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াটাই তো থিয়েটার ওলাদের কাজ।
কি কাজ? এটা একটা যেন বসায় বা ভাঁড়ের যা কাজ। যতক্ষণ স্টেজে থাকবো খুব হাততালি, খুব প্রশংসা। যেই স্টেজ থেকে নেমে আসবো অমনি একটা নকল নবিশ, একটা অস্পৃশ্য ভার, একটা বেশ্যা। তাহলে তা কি আপনার সঙ্গে আলাপ আলোচনা করবেন না? আপনার প্রশংসা করবেন না? নিশ্চয় করবেন। তারা আলাপ করবেন, চা সিগারেট খাওয়াবেন, নমস্কার করবেন, মিষ্টি কথা বলবেন। নাহলে বাইরে জাহির করে বলবেন কি করে, আরে অমুক আর্টিস্ট, আরে ওকে তো আমি চিনি, খুব ভালোভাবে চিনি, ওর সঙ্গে তো আমার ভীষণ খাতির। এই তো সেদিনও ড্রয়িং রুমে দুজনে বসে, ব্যাস ওই পর্যন্ত, আর কোনো সামাজিক সম্পর্ক নেই। থিয়েটার ওলাদের সঙ্গে কেউ তার মেয়ে বা বোনের বিয়ে দেবে? কেউ দেবে না, কখনো দেবে না। নাট্যাভিনয় একটা পবিত্র শিল্প। এই নামাবলীটা সেদিন আমার সামনে ফাঁস হয়ে গেল। আমারও কিছু ভালো লাগতো না, মেয়েটা কোথায় চলে গেল কি জানে। আমি ওই ভবিষ্যতের চিন্তা ওই বাছাই টাছাই সব ছেড়ে দিলাম। যা খুশি তাই রোল করতে লাগলাম, যা খুশি হাসির রোল, যে কোনো হাসির রোল, যে কোনো খারাপ রোল। লোকে বলতো, জ্ঞানী ব্যক্তিরা বলেন এইসব রোল দেখেই তো দেশের ছেলে ছোকরারা গুহার অপমৃত্যুর আমি আগে বুঝতে পারিনি। আমি সেদিন স্টেজে যখন দাঁড়ালাম আমার সামনে স্পষ্ট হয়ে গেল। পিছনে তাকিয়ে দেখি অন্ধকারে দাঁড়িয়ে এক দৃষ্টি তাকিয়ে আছে বৃদ্ধ রজনী চাটুর্যে। আর কয়েক পা এগোলেই শ্মশানের চিতারাজ, সমস্ত শরীর যে ঝলসে যাবে। রামরেজ, রামরেজ। সেসব দিনে যা খুশি তাই, যে কোনো রোল, যে কোনো নাটকের যে কোনো রোল, এক একটি চরিত্র বুঝতে পারতাম, নানা রঙে সেই চরিত্রগুলো ফুটে উঠত। কি অসীম বিশ্বাস এইখানে জমা ছিল। রিজিয়া নাটকে বখতিয়ারের সেই সিটটা, শাহজাদি সম্রাট নন্দিনী, মৃত্যু ভয় দেখাও কাহারে, যেন নাকি তাতার বালক মাতৃ অঙ্ক হতে ছুটে যায়, সিংহ শিশু সরে করিবারে বল্লরণ। ক্ষুদ্র ছুরিকা, ক্ষুদ্র তরবারি, তার জীবনের ভয় দেখাও সম্রাজ্ঞী। আরে বখতিয়ার মরিতে প্রস্তুত সদা। কিংবা ডিএল রায়ের সেই শাহজাহান নাটকে আওরঙ্গজেব আর সেই মোহাম্মদের সিনটা, প্রথমে আওরঙ্গজেব একা ভাবছেন, বড় ভয়ঙ্কর এই যোগ, শাহনওয়াজ আর যশবন্ত সিং একসঙ্গে। আমার কিন্তু প্রধান আশঙ্কা, আপনার সিংহাসনে বসা পিতামহ বর্তমানে পুত্র। পিতা পিতা না 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 পুত্র, এই রাজনীতি তুমি বুঝবে না, বোঝার চেষ্টা করো না। পিতা ছলে বলে কৌশলে ভ্রাতাকে বন্দী করে রাখা,
স্নেহময় পিতাকে সিংহাসনচ্যুত করা আর ধর্মের নামে সিংহাসনে বসা, এই যদি আপনার রাজনীতি হয় পিতা, সে রাজনীতি আমার জন্য নয় পিতা, সে রাজনীতি আমার জন্য নয়। ওরাদের কবন্ধ আমায় ডাকছে, দাঁড়ার চিহ্নশীল আমার দৃষ্টি তাকিয়ে আছে, সুজাচ্ছে। শাবাশ শাবাশ, আমি স্পষ্ট বুঝতে পারছি প্রতিভা আমার মরেনি, আমার শরীরে রক্তের মধ্যে মিশে আছে সেই প্রতিভা। আরে প্রতিভা যার আছে, এই যদি যৌবন না হয়, এই যদি শক্তি না হয়, তাহলে জীবন জীবন বস্তুটা কি? প্রতিভা যার আছে, বয়সে কি তার যায় আসে? হ্যাঁ, এই তো জীবন। The big war that makes ambition virtue. Oh, farewell, farewell the names did and the shrill drum. Royalty, the stirring drum and the yell-piercing fife. Like royal banner, and for all quality, pride from circumstances of glorious words. Kingba, say, life is a walking shadow, and a poor player, the starts and fits his hours upon the stage, and is heard no more. A horse, my kingdom for a horse. Light, please.